ওর ছটা ইন্তেকাল করেছেন। আজকে আমরা জাতীয় সংসদ ভবনে তার জানাজার নামাজ সম্পূর্ণ করেছি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, তিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। কোনোদিন তিনি বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ষড়যন্ত্র রুখে দিয়েছেন। আমরা একটি কথাই বলতে চাই, আজকে আমি খুব দুঃখ এবং কষ্ট ভরা মন নিয়ে বলতে চাই। অনেকে অনেক কথা বলেন জিয়া পরিবারকে নিয়ে। এই জিয়া পরিবার এমন একটা পরিবার, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার। তার একটি উদাহরণ আমি দিতেছি। আপনারা জানেন 1981 সালে জিয়াউর রহমানকে হত্যা করা হয় এবং দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে 1991 সালে বিএনপি ক্ষমতায় আসে। তারপর 2001 সালে ক্ষমতায় আসে। তারপর তথাকথিত 111 নামে আমার নেতা জননেতা তারেক রহমানকে আপনারা জানেন চিকিৎসার নামে, রিমান্ডের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে পঙ্গুত্ব করে এবং আমাদের আরেক ভাই জনাব ফখরুর রহমানকে বিনা চিকিৎসায় বিনা অন্ধকার কারাগারে রেখে তাকে হত্যা করা হয়। পরের সর্বশেষ টর্চারটা আসে এই আজকে আমাদের যেই নেত্রীকে শেষ বিদায় জানালাম। আমাদের নেত্রী, আমার আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি একটা মামলায় এই ডাইনি শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা আমার নেত্রীকে দীর্ঘ 7 বছর জেলে রেখে তাকে সুচিকিৎসা দেয়নি। তার বিভিন্ন খাবারের সাথে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তাকে মৃত্যুর কোলে ঢুকে দিয়েছে। তাই দেশবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, বাংলাদেশের সবচাইতে দুঃখী পরিবার, সবচাইতে কষ্টের পরিবার আমার এই রাজনৈতিক জীবনে আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি 2007 সালে